আমরা যুক্ত করছি মৌমিকা। মৌমিকা, আপনি আছেন স্ক্রিনে। থ্যাংক ইউ আসাদ ভাই, হুম। আব্দুল্লাহ আল মাসুদ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আসাদ ভাই, এতক্ষণ আপনাকে ঠিকঠাক দেখা যাচ্ছিল না, তবে এখন আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে। আর আসাদ নূর ভাই বরাবরের মতোই আপনাকে ঝাঁকানাকা লাগছে। তো কেমন আছেন? আমি ভালো আছি, এবং মাসুদ ভাইকে দেখা যাচ্ছিল না, আপনি সম্ভবত এটা বলতে চেয়েছেন। হ্যাঁ, একটু মানে ব্লারি দেখা যাচ্ছিল এখন। হ্যাঁ, মাসুদ ভাইয়ের ইন্টারনেট কানেকশনে একটু প্রবলেম। আমরা তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি যুক্ত হই, প্রতিকূলতা থাকে, এইটাই আর কি। তো আমি আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে, যখন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে প্রথম মানে আসলো, তখন নাকি অনেকেই বলছিল যে দেখো, মুহাম্মদ এখন আল্লাহরে বাদ দিয়ে আরো 2-3 জনরে পূজা করা শুরু করছে, রহমান এবং রহিম। এবং ভণ্ডনবী মুসাইলামারও নাকি হলো যে যে তাকে ঈশ্বর মানতো, তো তার নাকি নাম ছিল নাকি রহমান। এই ব্যাপারটাকে একটু কনফার্ম করতে পারবেন আপনি? হ্যাঁ, এরকম একটা দাবি করেছিল কিছু মানুষ, যে মোহাম্মদ আবার এই রহমান রহিম কাদের কথা বলে। তো সেই সম্পর্কে একটা কোরআনে আয়াত নাজিল হয়েছে যে কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। এই আয়াতটার মধ্যে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ডাকো, মানে মোহাম্মদকে বলা আছে, মোহাম্মদ তুমি বলে দাও তোমরা আল্লাহকে ডাকো কিংবা আবিদুর রহমান কিংবা রহমানকে ডাকো, আইয়াম্মা তাদউ, যাকেই ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে, মানে আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। এটা দিয়ে আর কি জবাব দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ মোহাম্মদ বোঝাতে চেয়েছে যাহা আল্লাহ রহমান রহিম সবই একই। আর মুসাইলামার নাম রহমান ছিল কিনা সে সম্পর্কে আমার জানা নেই। আমি জানি তার নাম মুসাইলামা, অন্য নামও থাকতে পারে। মুসাইলামা যাকে ঈশ্বর মানতো আর কি, মানে মুহাম্মদ যেরকম আল্লাহ বানাইছে, মুসাইলামা হচ্ছে যে ঈশ্বরের মতো, তার নাম ছিল রহমান, সে শুধু দয়াময়। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে লাত মানাত উজ্জার যে হলো আছে, তো মানাত এবং উজ্জা হচ্ছে তাদের মেয়ে, আর হলো লাতের স্বামীর নাম নাকি ছিল লাহ, দ্য গড হচ্ছে লাহ। তো এই 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 লা এবং দিলাহ যদি কাউকে বুঝাতে চায়, তখন তাকে বলে হলে আল্লাহ। যেমন আল মানে হচ্ছে দি, আরবিতে আল হচ্ছে ডেফিনিটিভ আর্টিকেল বোঝায়। তো এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আল্লাহ শব্দের উৎপত্তি নিয়ে আমি ইসলামের ব্যাখ্যা বলছি, কারণ আমি তো ইসলাম শিখেছি ইসলামের বই থেকে, অন ইসলামিক সূত্র থেকে ইসলামটা আমি শিখিনি। ইসলামের ব্যাখ্যা আছে আল্লাহ শব্দটাই আসতে পারে আল ইলাহ থেকে। ইলাহ মানে হচ্ছে উপাস্য, মানে যার উপাসনা করা হয়। হ্যাঁ, বাংলায় আমরা অনেক সময় বলি মাবুদ। তো আল ইলাহ শব্দটা মানে উপাস্য। এই আল ইলাহ থেকে পরবর্তী যে আলিফটা আছে ওটা বাদ হয়ে গিয়ে আল্লাহ হয়ে গেছে। কেউ কেউ এটা বলে, কেউ কেউ আবার ব্যাখ্যা দিয়েছে যে না, আল্লাহ তো থেকে আল্লাহ হয়ে গেছে। কিন্তু আল্লাহ থেকে আল্লাহ হয়েছে, এই ব্যাখ্যাটা তুল্যমূলক কম গ্রহণযোগ্য। কারণ আল্লাহ তুর শেষে আছে আপনার লম্বা তা, আলিফের আরবি বর্ণমালার মধ্যে তৃতীয় হরফ হচ্ছে তা, আলিফ বা তা। সেই তা কিন্তু কখনো মাহজুফ হয় না, মানে সেই তা সবসময় উচ্চারণে আসে, যেটাকে আমরা ইউজুয়ালি বলি লম্বা তা। আর একটা আছে গোলতা। গোলতা হচ্ছে আরবিতে একটা বর্ণমালা আছে হা, ওই হায়ের উপরে দুইটা ফোঁটা দিলে হয় গোলতা। গোলতা কিন্তু আলাদা করে আরবি কোনো বর্ণমালা না, আর আরবি বর্ণমালার অংশ না। কিন্তু কখনো কখনো গোলতা আসে, সেটা মুয়ান্নাস বোঝানোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আসে, কখনো কখনো ভিন্ন কারণে আসে, কিন্তু মেইনলি আসে মুয়ান্নাস বোঝানোর ক্ষেত্রে। মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ বোঝানোর ক্ষেত্রে। যেমন ধরুন নাফিজাতুন, নাফিজাতুন শেষে গোলতা আছে, ওই গোলতা মানে হচ্ছে নাফিজাতুন মানে জানালা। আরবি ভাষা অনুযায়ী জানালাও কিন্তু মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ। আবার যদি বাব বলেন, বাবুন মানে হচ্ছে দরজা, সেটা আবার পুরুষবাচক শব্দ, কারণ তার শেষে গোলতা নেই। আবার বাইতুন আছে, বাইতুনের শেষে লম্বাতা, ওটা বাইতুন মানে ঘর, বাইত, কিন্তু ওই লম্বাতা পরে না, মানে ওটা কখনো বাদ হয় না। উচ্চারণের কারণে আমরা কি করি, আরবি ভাষায় শেষের যে গোলতা আছে ওটা বাতিল হয়ে যায়। যেমন ধরেন কারণ নাম হচ্ছে কি বলা যায়, ওয়াহিদাহ, তো বলে ওয়াহিদা, ওটা কিন্তু ওয়াহিদাত মানে শেষে তা আছে, কিন্তু তাটাকে আমরা হ উচ্চারণ করি।
তো এবার আল্লাতের শেষে যে তা আছে লম্বা তা, ওই তাটা কিন্তু কোনোভাবে মাহজুফ হওয়ার যোগ্য না, যে কারণে আল্লাহ থেকে আল্লাহ হওয়ার সম্ভাবনা কম। বেশি সম্ভাবনা, যেটা ইসলামিক স্কলাররা বেশিরভাগ বলেন, যে আল ইলাহ শব্দ থেকে আল্লাহ শব্দের উৎপত্তি। কিন্তু আপনি যেটা বললেন যে যে লাতের কি, ওই ব্যাখ্যাটা আমি অবশ্য ইসলামিক সূত্র থেকে পাইনি মমিকা ভাই। আচ্ছা আচ্ছা। আর অনেক ধন্যবাদ জি, আমরা একটু সংক্ষেপ করি কারণ আমাদের অনেক অতিথি আছেন, তাদের করতে হবে। জি ঠিক আছে নাসির ভাই। আর লাস্ট প্রশ্ন ভাই, এই যে এখন যে এই যে পোস্ট হাসিনার যুগে, এই যে ধরেন এখন আমরা যেই দেশের মধ্যে যে জিহাদি কার্যক্রম ছোট ভাবে যে শুরু হয়েছে, ধরেন মেয়েদের ফুটবল খেলা থেকে শুরু করে তাদের শোরুম উদ্বোধন করা বন্ধ থেকে শুরু করে, এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এখন মোস্ট অফলি সব জায়গাতে যে জামাত শিবির যে আমাদের দেশটাকে গ্রাস করতেছে। তো এই জিনিসটাকে যদি আমাদের অ্যাওয়ারনেসটা আরো আমরা কিভাবে দ্রুত, আমাদের যে আন্দোলনের গতিটা ছিল সেটাকে আরো দ্রুত কিভাবে করতে পারি, এই ব্যাপারে যদি আসাদ ভাই কিছু বলতেন। এইটা আসলে আমি যদি ভালোভাবে আপনার প্রশ্নটা বুঝে থাকি যে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি, পরিত্রাণের উপায় তো কিছু নাই। আমাদের সেই প্রিয় শেখ হাসিনা 16 বছরে এবং এর আগে মিলিটারির কয়েক বছর, এরপরে বিএনপি জামায়াত, তারা তো যেহেতু জামাত বিএনপির সাথে ক্ষমতায় ছিল, তারা এক ধরনের বীজ লাগিয়েছে, সেই বীজ থেকে চারা হয়েছে, সেই চারাকে শেখ হাসিনা লালন পালন করেছেন। আজকে যারা শোরুম উদ্বোধন বন্ধ করছে, নারীদের ফুটবল বন্ধ করছে, তারা কি আফগানিস্তান থেকে আসছে আমাদের দেশে, নাকি রাতারাতি বসে মোল্লারা বসে এক রাতে ট্রেনিং দিয়ে দিছে হোয়াট ইজ জিহাদ, আর তারা জিহাদি হয়ে গেছে? তাহলে এই মানুষগুলো এই সমাজেই ছিল এবং এই প্র্যাকটিস তাদের মধ্যে ছিল। তাদেরকে মানে আপনি কি ধরে তাদের হিটলারের মতো ক্যাম্পে নিয়ে যেয়ে আপনি তাদের মেরে ফেলবেন? ন, তাদেরকে তাদের যে বিকৃত মস্তিষ্ক, সেখান থেকে তাদের উদ্ধার করার উপায় হচ্ছে সুশিক্ষা। বাংলাদেশে সুশিক্ষার ব্যবস্থা ছিল। আমাদের সেই শেখ হাসিনা, তিনি মাদ্রাসার দরকার নাই মাদ্রাসা বানাইছেন, মসজিদের দরকার নাই মসজিদ বানাইছেন। মাদ্রাসার পোলাপানগুলোকে, মানে মাদ্রাসার অনেক অনেক ব্রিলিয়ান্ট ছেলেপেলেও আছে, কিন্তু তাদের তো আসলে ওইভাবে শেখানো হয় না। তাদের একদম কোনো প্রকার ট্রেন না করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়াটা, এই অনেক কিছু। এখন আপনি কারে ধরবেন, কারেই করবেন, এই জেহাদ চলবে, এদের এই ফাতরামি যা আছে চলবে, এবং বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত হবে। হয়তো ক্রিকেট থেকে বাদ পড়ে যাবে, ফুটবল থেকে বাদ পড়বে, পুরুষরা অলরেডি অনেক সাহায্য বন্ধ হয়েছে। আজকে সুইজারল্যান্ডের সাহায্য বন্ধ হয়েছে, তারাও বলছে আমরা। তো এখন আপনি যদি আফগানিস্তানের তালেবানের মতো, বাংলাদেশে আফগানিস্তানের তালেবানের মতোই দেখতে পাবেন। এখন আরেকটা অপদার্থ হচ্ছে ইউনুস। মানে দেখেন, একটা বিষয় কি, আপনি মানে ভয়ঙ্কর মনে করবেন সেই নাস্তিকরে যে প্রকাশ করে না, যে আল্লাহ আল্লাহ বলে, পিনাকির মতো নাস্তিক, বুঝছেন? কারণ ও ও তো জানে যে এই ধর্ম আল্লাহ আল্লাহ বলে কিছু নাই। ও হচ্ছে লাগাম ছাড়া, ও এটারে নিয়ে ব্যবসা করে। ইউনুস হচ্ছে সেই লোক, মানে ইউনুস তো নাস্তিক, নাস্তিক, কিন্তু হচ্ছে যে ভয়ঙ্কর বাটপার। সে তার ব্যবসার জন্য সবকিছু করবে। দেখেন না, আইসা সে, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার গ্রামীণ ব্যাংকের কর বাদ দেওয়া। মানুষ না খেয়ে মরে যাচ্ছে, ওটা নিয়ে সমস্যা নাই। সে মানুষের কাছ থেকে ভ্যাট তুলে নিয়ে তারপরে সে তার এই আমলাদেরকে খুশি করে, তাদেরকে ভাতা দেয়, এই দেয় সে দেয়। এগুলো বইলে লাভ নাই ভাই, দেশ রসাতলে গেছে এবং এটার জন্য একেবারে ইউনুস দায়ী না। আস্তে আস্তে ইনক্লুসিভ জিহাদি সোসাইটি করছে। মানে ইউনুস হচ্ছে যে ইনক্লুসিভ জিহাদি সোসাইটি এরকম করতে চায় যে সেখানে জামাতের জঙ্গিরা, হিজবুত তাহরিরের জঙ্গিরা, জেএমবির জঙ্গিরা, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা, তাবলিগি জঙ্গিরা, চরমনাই জঙ্গিরা, হেফাজতি জঙ্গিরা, ইসলামী আন্দোলনের জঙ্গিরা, তারপরে আপনার এই যে খেলাফত মজলিসের জঙ্গিরা, সমস্ত জঙ্গিদেরকে সে একসাথে ডাকে, চায় সবাই মিলেমিশে দেশকে জঙ্গি স্থানে পরিণত করো। ভাই, জিহাদটা যদি একটু আরাম করে আয়েশ করে না করা যায়, তাহলে এটা জিহাদ হইলো? এটা জিহাদের স্বাধীনতা লাগবে না? ওই স্বাধীনতার জন্য মানে বৈষম্য বিরোধী আন্দোলন তো তারা করেছে। এখন ওই যে জিহাদের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই, যে সবাই চলো মিলেমিশে একসাথে বৈষম্য ছাড়া জিহাদ করি, সম্ভবত এটাই করছে তারা।
এখন ভাই এটা অনেক তো ধন্যবাদ। ইউনূসের উপর ব্যাখ্যা করতে যাচ্ছে খুব দ্রুতই, আমি আশা করি যে এটা সে প্রচন্ড ভাবে। এটা এই একই জিনিস, এই ইসলামিক সন্ত্রাসীগুলোকে প্রশ্রয় দেওয়াকে শেখ হাসিনার উপরে ব্যাকফায়ার করে নাই, মসজিদ থেকে মাদ্রাসা থেকে শেখ হাসিনার দিকে তেড়ে যায় নাই, বেইমানি করে নাই, হেফাজতে এত কিছু দিছে, প্রথম বেইমানিটা তো তারাই করছে। এইটাই তো তারাই হবে। করেছে। তখন কি চান আপনি? আপনি আশা করেন কি গোবর থেকে কি সুগন্ধ বেরোবে? না, প্রথমে একটু আশা হয়তো বা ছিল যে এরা হয়তো বা কিছু করবে, তাহলে কিন্তু সেই আশা ভুলে যান। কুয়াশা কুয়াশা কেটে গেছে। আপনি মমিকা ভাই, আপনি ঠিকই বলেছেন, প্রথমে একটা আশা ছিল। আমি বলছি 2013 সালে যখন আপনার যে গণজাগরণ মঞ্চ তৈরি হলো, তো সেই সময় আমি তো একই সাথে ইমাম ছিলাম, আবার একই সাথে আমি ইসলামে অবিশ্বাসী ছিলাম। তো যখন হাসিনা সরকার কি করলো, গণজাগরণ মঞ্চের পক্ষে গেল, এবং গণজাগরণ মঞ্চকে কিন্তু আওয়ামী লীগের নেতারা তখন প্রমোটও করেছিল, এবং এক ধরনের ইমামদেরকে চাপ দিচ্ছিল যে তোমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দাও। 2015 সাল পর্যন্ত এটা ছিল, 2015-16 সাল পর্যন্ত প্রায় কিছুটা ছিল। এই যে চাপটা ছিল, আমি ইমাম, আমাকে চাপ দিচ্ছে সরকার, আমি খুশি মনে মনে, আমি আব্দুল্লাহ আল মাসুদ, আমি খুশি। অন্যান্য যারা নাস্তিক ইমাম কিংবা যারা একটু শান্তিকামী ইমাম বা যারা একটু প্রগতিশীল ইমাম বা একটু সংশয়বাদী ইমাম, তারাও চাচ্ছিল যে এটা হোক, এটা অব্যাহত থাকুক, হেফাজতের উপর চাপ চলুক। কিন্তু যখনই সরকার হেফাজতের সাথে আপোষে চলে গেল, জামাতকে হাত করার চেষ্টা করলো, খুশি করার চেষ্টা করলো, তখনই সত্যি কথা আমরা যারা নাস্তিক ইমাম ছিলাম আমাদের মন ভেঙে গেল। আওয়ামী লীগ করছেটা কি শুরু করলো, এবং এর পরিণতি এবং এটার আওয়ামী লীগ ফলাফল ভোগ তো করেছে। দেখতেই পাচ্ছি। ফলাফল দেখেছে তো তারা। আসাদ ভাই, আমি যেটা বুঝি যে আপনি যে অ্যালিগেশন গুলা দিছিলেন হয়তো বা এখনো আপনি হার্ড কংক্রিট এভিডেন্স আপনার কাছে নাই, এগুলো আপনি খুব দ্রুতই আনবেন, যে তলে তলে আতাতে কত শত কোটি টাকার যে লেনদেন হয়েছে, এই জিনিসগুলা অচিরেই আমাদের সামনে চলে আসবে এবং আমাদের চোখ আরো ভালোভাবে খুলবে। আর আর আব্দুল্লাহ আল মাসুদ ভাই, আপনি কিন্তু আমাদের আন্দোলনের একটা বড়, মানে আমাদের এই আন্দোলনটার একটা বড় ফেস। তো আব্দুল্লাহ আল মাসুদ ভাই, আমরা আপনাকে আরো রেগুলার দেখতে চাই। তো আসাদ নূর ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ, আর আব্দুল্লাহ আল মাসুদ ভাই অবশ্যই ধন্যবাদ, আপনাদের আমরা আরো রেগুলার দেখতে চাই। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জি, আমরা তাহলে মাসুদ ভাই আরেকজনকে নেই, তিনি আমাদের সাথে ছিলেন। দেখি আমাদের মধ্য থেকে আর কাকে নেওয়া যায়। ওয়েল, কিং 24, আপনি আছেন স্ক্রিনে, স্বাগত জানাই। যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি প্রথমে শুরু করতেছি সালমান মৌমিকার মৌমিকা। শান্তি কামনা করে। আমার প্রশ্নটা হচ্ছে পরে মানে কত পরে, যেমন আমাদের যখন ওই যে গারানিকের আয়াত সমূহগুলো নাজিল হয়, তখন আমি যেটা ছোটকালে যখন প্রথম শুনেছি, তখন শুনেছি যে উনি মক্কায় ছিলেন, কিছু আয়াত আসছে, উনি সেজদা দিলেন, এরপরে এসে জিব্রাইল ঠিক করে দিছে। তো আমি যখন এটা শুনছি তখন আমি ভেবেছি যে এটা হয়তো 1 ঘন্টা পরে, কিছুক্ষণ পরে। পরে যখন আমি একটু বুঝলাম যে মানে কত পরে, তোর ইন্টারনেটে এক জায়গায় পেলাম যে সেদিন রাতে। আবার কিছুদিন আগে আরেকটা পেয়েছি যে 7 বছর পরে মদিনায় গিয়ে এটা তখন নবীজি বলছে যে এটা আসলে এটা শয়তান আমাকে দিয়ে বলছে, সামনে কুকুর ছিল, এর জন্য এটা আমি ঠিক তখন এটা ভুল বলছিলাম। তো যদি আসলে এটা অনেক পরে হয়, তাহলে তো আমরা মানে এই আয়াতগুলির পরে তো মানে 7 বছর ধরে মানে শিরক করতেছিলাম, যে সেজদা দিচ্ছিল। জি মাসুদ ভাই, সম্ভবত মাসুদ ভাই ফ্রিজ হয়ে গেছেন। আপনি কি তাই দেখছেন কিং 24, নাকি আমি ফ্রিজ হয়ে গেলাম? আচ্ছা, মাসুদ ভাইয়ের ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম। মাসুদ ভাই আচ্ছা আবার যুক্ত হবেন। মাসুদ ভাই আবার যুক্ত হয়েছেন। করে ফেলি তাড়াতাড়ি করে। জি, মাসুদ ভাই না শুনলে তো সমস্যা। আমার তো আমি তো মুফতি না। মাসুদ ভাই আছেন যে, আপনি যদি আবার করতেন প্রশ্নটি। আচ্ছা, হ্যাঁ বলুন ভাই, বলুন, আমি শুনছি। জি, আমার প্রশ্নটা ছিল যে যেটাকে ইংরেজিতে বলে স্যাটানিক ভার্সেস, এটা যখন নাজিল হয় তখন আমি যখন ছোটকাল থাকতে এটা শুনেছি
তখন শুনলাম যে নবীজির কানে আসলো, এরপর উনি সেজদা দিলেন। এরপরে জিব্রাইল এসে এটাকে ঠিক করে দিয়ে গেছে, বলছে যে না, এটা শয়তানের বাণী ছিল। তো তখন এটা আমি এত মানে শুনে গেছি। পরে যখন একটু চিন্তা করলাম যে আচ্ছা, কত পরে এটা নবীজি জানতে পারলো। তো আমি ইন্টারনেটে এক জায়গায় দেখলাম যে সেদিন রাতে। তো আবার পরে কিছুদিন আগে আরেক জায়গায় দেখলাম যে 7 বছর পরে ঘটনা ঘটছে মক্কায়। উনি মদিনাতে গিয়ে এটা বলছে যে না, এটা আমার সামনে কুকুর ছিল, এর জন্য জিব্রাইল আসতে পারে নাই। তো এটা পরেও এটা ঠিক করে দেওয়া হয়েছে। তো যদি এটা এত বছর পরে হয়ে থাকে, তাহলে তো সব মানে ওই সময় সব মুসলমান শিরকি সেজদা দিত। তাহলে আসলে কতদিন পরে এটা ঠিক করা হয়েছে? আচ্ছা, আপনি ভালো প্রশ্ন করেছেন। ওই যে গারানিকের আয়াত সম্পর্কে বললেন, সূরা নাজমের মধ্যে সূরা নাম্বার 53, ওখানে আর কি এটাকে এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে শয়তানি, মানে শয়তানি আয়াত, বা ইংরেজিতে বললে বলা হয় স্যাটানিক ভার্সেস। এই যে স্যাটানিক ভার্সেস গুলো আছে, সেটা হচ্ছে মোহাম্মদ বলেছিলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, তাফসিরের কিতাবেও আছে, তিলকাল গরানি ইয়াকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। যখন কোরআনের আয়াত মোহাম্মদ পাঠ করছিল কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, জাফর আইতুমুল্লাহ ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা, এই আয়াতগুলো যখন পাঠ করছিল, তখন সাথে সাথে মোহাম্মদ বলেছিলেন যে এই মূর্তিদের নাম নিয়ে, যে আল্লাহ ওয়াল উজ্জা ওয়া মানাত, এই লাত উজ্জা মানাত, এগুলো পাঠ করার সময় মোহাম্মদ বললেন যে তিলকাল গরান ইয়াকুলুলা, ওরা হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন বিশেষ গার্নিক পাখি, এবং তাদের সুপারিশ অবশ্যই কামনা করি, বা তাদের সুপারিশ অবশ্যই কাম্য, মানে আল্লাহর কাছে তাদের সুপারিশ। এই ধরনের মানে এটা শিরকি আয়াত। মানে এই ধরনের আয়াত কেউ পাঠ করলে সে আসলে মুশরিক হয়ে যাবে, সে মুসলিম থাকবে না। সেই হিসেবে আমরা বলতে পারি মোহাম্মদ কিন্তু একসময় কাফের হয়ে গেছিল। মানে এই ধরনের শিরকি আয়াত পাঠ করে মোহাম্মদ নিজেও কিন্তু কাফের হয়ে গেছিল। আর ইসলামে কাফের হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, মানে কতল। তবে অবশ্য শর্ত আছে, সে যদি ইসলামে 3 দিনের মধ্যে ফিরে আসে তাহলে তাকে আর কতল করা হবে না। তো মোহাম্মদ হয়তো 3 দিনের মধ্যে ফিরে আসছিল বলে আল্লাহ মোহাম্মদকে আর কতল করেনি। এখন এই শয়তানি আয়াত পাঠ করার পরে কয়দিন পরে মোহাম্মদ আসলে সম্বিত ফিরে পেয়েছে বা এটা ভুল হয়েছে এটা বুঝতে পেরেছে, আপনি যেমনটা বললেন, কোন বর্ণনায় আছে যে সেই রাতেই, কোন বর্ণনায় আছে কয়েকদিন পরে, কয়েক রকম বর্ণনাই এখানে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিং ভাই। আচ্ছা, বুঝতে পারছি। জি, আমার একটা সেকেন্ড প্রশ্ন ছিল, এটা শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে বাংলাদেশে তো খেজুর হয় না, মানে খেজুর কম হয়, আপেলও কম হয়। তো যখন এই খেজুর আপেল গুলো বাইরের দেশ থেকে আনে, তখন তো এলসি খোলা লাগে। তো এলসি যখনই খোলা হয়, তখনই তো ধরনের যে রেবা, ইন্টারেস্ট, এই জিনিসগুলো এসে পড়ে। তো যখন একটা মানুষ সারাদিন রোজা রেখে এই যে এই রেবাযুক্ত, মানে একটা রেবার সাথে কারবারের কিছু খায়, এটা তো খুব ভুল। এটা তো ভুল। দেখেন, আমাদের দেশে যে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে আপনি জানেন তো, এবং বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম ইসলামী ব্যাংক না যেটা, সেটার নামই হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জামাত ইসলামের নিয়ন্ত্রিত। ইসলামী ব্যাংকেও কিন্তু আপনার কাছ থেকে সুদ খায়, কিন্তু কিভাবে সুদ খায়, অত্যন্ত হাস্যকর উপায়। ইসলামী শরিয়া আইনে বলা হয়েছে যে আপনি যে সুদের বিধানটা কি, সুদ কাকে বলে। সুদ হচ্ছে আপনি কোন একই জিন্স, আরবিতে বলে জিন্সের বাংলা কি বলা যায়, মানে একই সমগোত্রীয় বা সম পর্যায়ের জিনিসকে দিয়ে সমান ধরনের জিনিসকে যদি আপনি অদল বদল করেন এবং সেখানে যদি আপনি কম বেশি করেন, তাহলে সেটা হচ্ছে রিবা। যেমন ধরেন, আপনার কাছ থেকে আমি চাল নিলাম 5 কেজি, আপনাকে ফেরত দেওয়ার সময় চাল দিচ্ছি 6 কেজি, এটা রিবা। আপনার কাছ থেকে আমি টাকা নিলাম হচ্ছে 1 লাখ, আপনাকে ফেরত দেওয়ার সময় দিলাম 1,10,000, এই 10,000 টাকা হচ্ছে সুদ বা রিবা। কিন্তু আপনার কাছ থেকে যে চাল নিই আমি 1 লাখ টাকার, কিন্তু আপনাকে ফেরত দেওয়ার সময় যদি আমি টাকা দিই 1,10,000, তাহলে কি হলো, এটা রিবা হবে না। তখন আবার বিষয় হচ্ছে যে সমগোত্রীয়, মানে সমান। মাসুদ ভাই আবার ডিসকানেক্ট হয়ে গেছেন, আমরা চেষ্টা করছি। আর যারা যুক্ত হয়ে
মেসেজ করছেন হ্যালো বা এই ধরনের, তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। কারণ এটা হচ্ছে আপনি যুক্ত হয়েছেন, আপনি এখানে আছেন অলরেডি, তাই না? এই যে যেমন কিং 24 আপনি যে যুক্ত হয়েছেন, আপনি এখানে ছিলেন, তো মেসেজ করে অনেকে বিরক্ত করেন, যাদেরকে এই মেসেজ করলে আমার এখানে বিপ হয়, এটা খুবই অসুবিধা হয় পরিচালনা করতে। আচ্ছা, মাসুদ ভাই আবার যুক্ত হবেন, মাসুদ ভাইয়ের জন্য অপেক্ষা করছি। মাসুদ ভাইয়ের ওখানে ইন্টারনেট কানেকশনে বোধহয় উনি শুরুতেই বলেছিলেন যে ওনার প্রবলেম আছে ইন্টারনেটে, তো মাসুদ ভাই আবার যুক্ত হবেন আশা করছি। এর মধ্যে কিং 24 আপনাকে মাসুদ ভাই অনেকটা উত্তর দিয়েছেন সংক্ষেপে, আর যদি মাসুদ ভাই আছেন, আবার মাসুদ ভাই যদি সংক্ষেপে শেষ করে ফেলতেন। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ইসলামী ব্যাংক জি। বাংলাদেশের যেভাবে লোন দেয় সেটা হচ্ছে কি, ধরুন আপনি বলবেন আমি ইসলামী ব্যাংকে গিয়ে বলেন আমি বাড়ি করব, এখন আপনার বালু লাগবে ধরেন 1 লাখ টাকার, সিমেন্ট লাগবে ধরেন 20,000 টাকার। ইসলামী ব্যাংকের একজন লোক আপনার সাথে যাবে, আপনার সাথে গিয়ে সে আপনাকে এগুলো কিনে দেবে। কিনে দেওয়ার পরে সে দেখা গেল আপনার বিল আসলো, সে আপনার সাথে গিয়ে বালুর দোকান থেকে, সিমেন্টের দোকান থেকে, ইটের দোকান থেকে আপনাকে ইট বালু সিমেন্ট কিনে দিল। সেটার বিল আসলো ধরেন আপনার 10 লাখ টাকা। ইসলামী ব্যাংক এর বিনিময়ে আপনার কাছ থেকে নেবে, কথার কথা ফর এক্সাম্পল বলছি, 12 লাখ টাকা নেবে বা 11 লাখ টাকা নেবে। এই যে আপনাকে 10 লাখ দিয়ে 11 লাখ নিল, ইসলামী ব্যাংকের ব্যাখ্যা হচ্ছে আমি তো তোমাকে হাতে টাকা দিইনি, আমি তো তোমাকে দিয়েছি পণ্য, অর্থাৎ আমি তোমাকে 10 লাখ টাকার ইট বালু সিমেন্ট দিয়েছি, আর তুমি আমাকে দিয়েছো ভিন্ন ধরনের জিনিস, হচ্ছে সেটা হচ্ছে টাকা। মানে এটা এর চেয়ে বড় ফাইজলামি আর হতে পারে ভাই? মানে সে সুদ খাচ্ছে, বলছে এটা সুদ না। কেন? ইসলামী ব্যাংকের লোক আপনাকে আপনার সামনে টাকা দিয়ে সে আপনাকে 10 লাখ টাকার পণ্য কিনে দিল, শুধু টাকাটা আর কি আপনার হাতে না দিয়ে তার ব্যাংকের লোক সে তার হাতে পেমেন্ট করলো, শেষে আপনার কাছ থেকে সে আবার টাকার অঙ্কে কিন্তু সে সুদ বাড়তি টাকা নিচ্ছে, বাড়তি 1 লাখ 2 লাখ টাকা নিচ্ছে। এই যে সুদ খাচ্ছে, বলছে সুদ না। এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশ এখন মুসলিম, আজকালকার মুসলিমরা কেউ মুসলিম আছে কিনা সন্দেহ। এই যুগে ইসলাম পালন করা সম্ভব না, যা দেখছেন সবই অভিনয়। হুজুররা যেভাবে ছবি ভিডিও করে জায়েজ আছে, এবং হারামকে যদি কেউ হালাল বলে তাহলে সে কাফের ইসলামী শরিয়া আইন অনুযায়ী। আমি দেখলাম সেদিন আহমদুল্লাহ হুজুর বলছে ছবি তোলা নাকি জায়েজ, ভিডিও করা জায়েজ, তার মানে হালালকে হালাল বললো। আহমদুল্লাহ হুজুর তো কাফের, ইসলামের শরিয়া আইন অনুযায়ী কাফের। আমার ফতোয়া না, ইসলামের ফতোয়া। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কিং। আমরা তাহলে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা পরের সপ্তাহে আমি অনুরোধ করব, কেমন? ভালো থাকবেন। জি, আমরা এখন যুক্ত করি উপরে যে যিনি ছিলেন। আসলে এই সিরিয়াল মেনটেন করা হয়, কিভাবে মেনটেন করা হয়